আমার অটোক্যাডে ভবিষ্যতে হচ্ছে আলাদা আমার আলাদা তো করে মনে হয় ড্র করা লাগতেছে। আর আমি রেভিটে এটা মানে এখানে জাস্ট ভবিষ্যতে আমি তো একটা ওয়াল আঁকতেছি, আমার 3D পর্যন্ত হয়ে যাচ্ছে, এখানে 3D পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। ভবিষ্যৎ ভবিষ্যতে তো আমার মনে হয় অটোক্যাড মার্কেট থেকে উঠে যায়নি। না না, অটোক্যাড ম্যানুয়াল সফটওয়্যার, অটোক্যাড কখনো উঠে যাবে না, অটোক্যাড থাকবে। আমরা এটাতে কাজ করলেও অটোক্যাডে আমাদেরকে এই সফটওয়্যারে অনেক কিছু সাপোর্ট হিসেবে কাজ করতে হয়, অটোক্যাডে প্রেজেন্টেশন ভাবি যাবে অনেক কিছু। আচ্ছা, আমি যদি এলিভেশন বোঝাই আপনাদেরকে, এই যে এটা যে আমি ড্র করছি না, এটা খালি চোখে যে আমি খালি চোখে যদি সামনে থেকে দেখি আমি, তাহলে কি দেখতে পাচ্ছি? এটা একটা উইন্ডো আর এটা একটা ডোর, তাই না? আর ডোর, ওয়াল, হ্যাঁ মানে এইটাই হ্যাঁ আমার হইতেছে এলিভেশন। আমি এই যে দেখেন এলিভেশন। এলিভেশন আছে না এখানে, এই যে এলিভেশন, বিল্ডিং এলিভেশন, ইস্ট এলিভেশনে গেলাম আমি, কি দেখতেছি? আমি জাস্ট একটা খালি ওয়াল দেখতেছি আমার একদিকে আছে। এই যে নর্থ এলিভেশন, নর্থ এলিভেশনে যদি আসি আমি কি দেখতে পাচ্ছি? আমার এই 3D টা এটা হইতেছে নর্থ ফেসে আছে, এটা আছে নর্থ ফেসে। এই যে দেখেন, এই যে ব্যাকটা কই আছে? এই যে এন না, যেখানে এন দেখা যাচ্ছে না, এই যে এখানে এন দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হ্যাঁ ব্যাক। দেখতে পাইতেছি, জি। ঠিক আছে, আমি যদি ব্যাকে ক্লিক করি তার মানে আমার এটা দেখা যাইতেছে, তার মানে নর্থ আমার সাইডটা এটা কই দেখাচ্ছে। আছে? নর্থ সাইডে আছে, হুম। তাই না? নর্থ সাইডে হ্যাঁ, আছে। তো নর্থে আমি কি দেখতেছি? এই যে নর্থে ক্লিক করলাম, ক্লিক করলে আমি কি দেখতেছি? এখানে দরজা এখানে জানলা। একটা দরজা জানালা। আমি এখানে যেটা দেখতেছি সেটা হইতেছে এলিভেশন। এলিভেশন। আর আমার সেকশন কোনটা? আমি এই যে বিল্ডিংটা মাঝখান দিয়ে কাটছি না এইটুকু অংশ, এই যে কাটলাম। মাঝখান দিয়ে কাটছি, কাটলে আমি এই যে সেকশনে যদি আসি, সেকশনে ক্লিক করলে আমি এই যে এখানে একটা মাঝখান দিয়ে কাটলে কি দেখতে পাচ্ছি? এখানে এখানে দেখতে পাচ্ছি হইতেছে, আমি যদি 3D তে আসি, আমি হইতেছে এই বরাবর কাটছি, আমি এই যে এই বরাবর কাটছি, তাই না? হুম হুম। বরাবর কাটছি। যদি প্ল্যানে আসি, আমি টপ ভিউ দেখতেছি, এখন কিন্তু উপর থেকে দেখতেছি, উপর একদম উপর থেকে। থেকে। হ্যাঁ, ধরেন আকাশ থেকে নিচে দেখতেছি, আমি দেখলে আমি তো বিল্ডিংটা এরকমই দেখতে পাবো। আমি যদি 3D তে আসি, আমি একদম উপর থেকে দেখলে আমি এরকম দেখতে পাবো না, হ্যাঁ, আকাশ এরকমই দেখা থেকে যাবে। তাকিয়েছি এরকম দেখা হুম। যাবে। তো আমি হইতেছে এই লেভেলে এসে আমি এই জানালা বরাবর কাটছি, বরাবর কাটছি। আরেকটা সেকশন মার্ক নেই আমি, আমি এখানে আরেকটা সেকশন মার্ক নিলাম, এই দরজা বরাবর একটা কাটলাম। দরজা বরাবর। আমি এখানে কাটলে কি দেখতে পাবো? একটা দরজা দেখতে পাবো, আর এখানে একটা ওয়াল দেখতে পাবো, ওয়াল দেখতে পাবো। তাই না? হ্যাঁ। একটা দরজা দেখতে পাবো আর একটা এখানে ওয়াল দেখতে পাবো, মাঝখান দিয়ে যদি কাটি। তো এই মাঝখান দিয়ে কাটলে আমি যে জিনিসটা দেখতে পাবো এটাই হইতেছে আমার সেকশন। যেমন আমার এই যে সেকশন 2 ক্রিয়েট হয়েছে, আমি যদি কাটি, এই যে আমার এখানে কিন্তু দরজাটা দেখাচ্ছে, দরজাটা দরজাটা। এখানে দেখাচ্ছে। আর একটা দরজা, এই যে উপরের ওয়াল টুক দেখাচ্ছে, সাথে আরেকটা ওয়াল দেখাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? সেকশন কোনটা, বুঝতে এলিভেশন পারছি। কোনটা, বুঝতে পারছেন? হ্যাঁ। আমার সেকশন দরজাটার হইতেছে হাইট। মাঝখান দিয়ে কাটলে আমি যেটা দেখতে পাবো, একটা বিল্ডিং মাঝখান দিয়ে কাটলাম, কাটলে আমি যে জিনিসটা দেখতে পাবো সেইটাই হচ্ছে আমার সেকশন। সেকশন। আর একটা বিল্ডিং আমি বাহ্যিক চোখে যা দেখবো, বাইরে দাঁড়াইছি আমি হইতেছে, বাইরে দাঁড়াইলে এক্সটেরিয়র বলি না আমরা, হ্যাঁ। এক্সটেরিয়রটাই হইতেছে এলিভেশন। বাহ্যিক চোখে যা দেখতে পাচ্ছি সেটাই হইতেছে এলিভেশন। যেমন আমি বিল্ডিং, এই যে আমি বিল্ডিং এর সামনের অংশ দেখতে পাচ্ছি, এটাই হইতেছে এলিভেশন। এই যে বিল্ডিংটা সামনের অংশ বা পার্শ্ব অংশ, যেটাই দেখি না কেন, খালি চোখে আমি যা দেখতে পাচ্ছি এখানে, সেটাই হচ্ছে সেটাই এলিভেশন। 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 আর সেকশন কোনটা? বিল্ডিং এর বিল্ডিং সেকশন। আমি এই যে একটা বিল্ডিং যদি মাঝখান দিয়ে কাটি,
যে আমি যদি একটা বিল্ডিং মাঝখান দিয়ে কাটলে কি যা যা দেখতে পাবো, এই যে এখানে দেখা যাচ্ছে একটা বিল্ডিং আমি মাঝখান দিয়ে কাটছি, কাটার পরে যা যা দেখতে পাচ্ছি ওইটাই আমার সেকশন। অটোক্যাডে আসি, প্রিভিয়াস ড্রয়িং, এখানে এই যে এ দেওয়া আছে তাই না, হ্যাঁ আমি কিন্তু এই বিল্ডিংটা এই বরাবর কাটছি, এই বরাবর যদি আমি কাটি, আমি যদি এখানে সেকশনে আসি, এই যে এ সেকশন, যে এ সেকশন, আমি কিন্তু এই বিল্ডিংটা এই বরাবর কাটছি। কারণ আমি যদি এটা মিলাইতে চাই, এ ওয়াল আর ওই পাশে এ ওয়াল মিলাইলাম, ঠিক আছে, এটা কপি করলাম, রেফারেন্সটা নিয়ে এসে এখানে বসাই দিই। দেখেন দুই ওয়াল কিন্তু মিলে গেছে, তাই না? বুঝতে পারছি। যে পিছনের দুই যে আমি ওয়াল এটা দেখতে বরাবর আর পাচ্ছি, কি সেকশনটা নিছে, ওই দুই ওয়াল বরাবর আর কি বসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে পিছনে দেখতেছি এটা কি একটা উইন্ডো না, হ্যাঁ উইন্ডো, সরি উইন্ডোর ক্যান্টিলিভার না, একটা বেলকনি বলতে বারান্দার পারি, হ্যাঁ বারান্দা, বেলকনি। হ্যাঁ বেলকনি। এই যে সেকশনটা যে আমি কাটছি এখানে, এই পিছনের যে বেলকনিটা, এটা হইতেছে পিছনের ওই বেলকনিটা দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ পিছনের যে অংশগুলো আছে, এই যে পিছনের যে অংশগুলো আছে, আমি যদি এই বরাবর কাটি জিনিসটা, তাহলে কিন্তু আমার পিছনের যে জিনিসগুলা দেখা যাচ্ছে, এলিভেশন গুলা দেখা যাচ্ছে না পিছনে। আর্কিটেকচারালে এটা বলা হয় মূলত সেকশনাল এলিভেশন। হ্যাঁ, সেকশনাল এলিভেশন কি, আমি এখানে কাটছি, কাটার করব? পরে কিছু জিনিস পিছনে দেখা যাচ্ছে, তো আর্কিটেকচারাল ড্রয়িং এ এই পিছনের জিনিসগুলোও দেখানো হয়। পিছনের জিনিস যেগুলো দেখতে পাচ্ছি আমি, এগুলা এলিভেশন দেখতে পাচ্ছি, তো আমি সেকশনের সাথে এখানে এলিভেশন আঁকাই দিছি, এগুলা হইতেছে সেই এলিভেশন, এটাকে বলতেছি আমরা সেকশনাল এলিভেশন, ঠিক আছে। এই যে এখানে আমি কাটছি, এখানে আমার কিন্তু পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে আসলে ওই যে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়িটা আছে ওইটা দেখতে পাবো, আর মাঝখান থেকে কাটছে এখানে আমার আর কি পড়ছে, এই যে স্টেয়ারটা পড়ছে, তাই না? যদি স্টেয়ারটা মিলাই, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, যদি এখানে আসি সেকশনে আসি, দেখেন প্রতিটা ধাপ মিলছে না এখানে, হ্যাঁ মিলছে। দেখেন প্রতিটা ধাপ কিন্তু মিলে গেছে। আমি একটা বিল্ডিং মাঝখান দিয়ে কাটলে যে জিনিসটা দেখতে পাবো এটাই হচ্ছে সেকশন। এতটুকু কনসেপ্ট তো ক্লিয়ার নাকি? রাহাত, হ্যাঁ এতটুকু কনসেপ্ট তো ক্লিয়ার নাকি? হুম কনসেপ্ট। আচ্ছা, আমরা আজকে এই বিল্ডিংটাই কাটি, এটাই একটা কাটবেন? টয়লেট আছে, হ্যাঁ এটাই কাটতেছি, রুমেল যেটা করতেছি আমরা, ঠিক আছে। হুম মানে তো গ্যারেজ শো যে ড্রয়িংটা আছে আর কি। হ্যাঁ, তো আমি মাঝখান দিয়ে কাটলাম, কাটলে আমার এখানে কি আসতেছে, এখানে একটা একটা দেয়াল ওয়াল আসতেছে আসতেছে, 5 ইঞ্চির, ওয়ালটা নিলাম, এখানে আমার একটা জানালা। উইন্ডো আসতেছে, উইন্ডোটা নিলাম, দেন আমার এটা পুরোটা ফাঁকা, বাট আমার এখানে কি আছে, একটা দরজা আছে, দরজা আছে। দরজার সাথে কিন্তু দরজা ওয়ালও আছে, তো আমি ওয়ালও এই আছে। জায়গাটুকু নিলাম, আবার এখানে একটা আমার উইন্ডো আছে নিলাম, জানালা আছে। হ্যাঁ জানালা আছে, দেন আমার এখানে আমি বেস পয়েন্ট নিলাম, আমার এটা গ্রাউন্ড ফ্লোর, নিলাম আমি হুম গ্রাউন্ড ফ্লোর, দেন কেটে দিলাম, আমার ফ্লোর হাইট কত, ফ্লোর হাইট 10 ফিট। আমি একটা 10 ফিট নিলাম ফ্লোর হাইট। এখন আমার গ্রাউন্ডে ধরেন স্ল্যাব আছে কত ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি স্ল্যাব হয়। স্ল্যাব 5 পাঁচ ইঞ্চি পাঁচ স্ল্যাব ইঞ্চি হয় দিলাম, সব সময়। 5 ইঞ্চি হয় না, এটা ডিজাইনার বলে দিবে 5 ইঞ্চি হবে না 6 ইঞ্চি হবে,
এটা আমার বুঝতে পারছি। ডিজাইনার বলে দিবে। বা আমার নিচে মাটি আছে, আমি মাটির জন্য একটা আলাদা হ্যাশ দেবো। এখানে আমি একটা হ্যাশই দিয়ে দিচ্ছি। এটা আমি পাতলা করে দিলাম। ধরো হ্যাশ, হ্যাশের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেই। ধরলাম নিচে স্যান্ড আছে, আমি স্যান্ড দিলাম বোঝার সুবিধা। হ্যাঁ, গ্যাপ বাড়াই দিই আমি 5 দিই। নিচে আমার স্যান্ড আছে। আচ্ছা গেল। এখন আমার এখানে একটা কি আছে, উইন্ডো আছে। আর উইন্ডো কত ফিট উপরে হয়? 2.5 ফিট, উইন্ডো মানে 30 ইঞ্চি। 30 ইঞ্চি পর আমার একটা উইন্ডো হবে। উইন্ডোর হাইট কত? উইন্ডোর হাইট 30 ইঞ্চি পর আমার একটা উইন্ডো হবে। উইন্ডোর হাইট হয় 4.5 ফিট। 4.5 4.5 ফিট। ফিট। রেগুলার যে উইন্ডো গুলো আছে 4.5 ফিট হয়। মানে ই থেকে আর কি। হ্যাঁ, আমার বুঝতে এই যে পারছি। 4.5 ফিট, তো আমি এখানে এটা ট্রিম করে দিলাম। আমি এখানে ট্রিম করে দিলাম, ঠিক আছে? দেখুন আমার এখানে একটা উইন্ডো আছে না, তো আমি এটাই নিয়েছি, কপি করে রোটেট করে দিলাম। টেনে এখানে পড়ে। এটা কি আমার একটা উইন্ডো হইলো না হ্যাঁ হয়েছে। সেকশন? দেন আমার এখানে কি আছে, এখানে একটা ডোর পড়ছে। দরজা কাটা পড়ছে। হ্যাঁ, দরজার হাইট কত হয়? 7 ফিট। 7 ফিট গ্রাউন্ড লেভেল থেকে। হ্যাঁ, গ্রাউন্ড লেভেল থেকে 7 ফিট দিলাম। এই যে দেখেন, এটা দরজার লেভেল আর জানালার লেভেল কিন্তু এখানে মিলে গেছে। আপার লেভেল পর্যন্ত মিলে হ্যাঁ। গেছে। এটা কত? 4.5 ফিট। 4.5 এটা কত? ফিট। 30 ইঞ্চি, মানে 2.5 ফিট। 2.5 ফিট আর 4.5 ফিট কত ফিট হলো? 7 ফিট। 7 ফিট। আর জানালার নিচে ফাঁকা রাখতে হয় না? নিচে আপনার বাসায় জানালার নিচে ওয়াল আছে না? আছে তো। ওয়ালটা দেখবেন 30 ইঞ্চি আছে বেসিক্যালি। 2-1 ইঞ্চি কম থাকতে পারে, বাট বেসিক্যালি বেশিরভাগ বাসায় 30 ইঞ্চি থাকে। এটাই হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড। তো বাংলাদেশে না, মোটামুটি সব জায়গায় এটাই স্ট্যান্ডার্ড আর কি, 30 ইঞ্চি। আর এটা সব জায়গায় চলে। হ্যাঁ, সব জায়গায় চলে। এখন সবাই 30 ইঞ্চি রাখে, আর না এই ফ্লোরাইডে রাখে। এটাই, হ্যাঁ। আর এটা হইতেছে ফ্লোর হাইটে রাখে, 30 ইঞ্চি রাখে না। আপনি যদি হ্যাঁ, স্লাইডিং মানে ডোর দেন। এখন এখন আপডেট আপডেট হ্যাঁ যে হ্যাঁ, ডিজাইন গুলা করে ওগুলা একবারে ফ্লোর থেকে ফুল 7 ফিট বা আচ্ছা 7 আচ্ছা, ফিট বুঝতে পর্যন্তই পারছি। ইয়ে রাখে, স্পেস খোলা রাখে। আচ্ছা, আর আপনার আগে কথা যেগুলা বুঝতে পারছি করতেছি আমি। বা আমরা যখন হ্যাঁ হ্যাঁ যেগুলো আছে হ্যাঁ, ওগুলাতে 30 ইঞ্চি রাখে। বুঝতে পারছি। এখন উইন্ডো আছে, একটা ফুল হাইট উইন্ডো আর একটা আছে সিঙ্গেল হাইট উইন্ডো। কারণ আপনি যদি এখানে স্লাইডিং ডোর দেন, আই থিংক এখানে, ও সরি, এখানে স্লাইডিং ডোরই দেওয়া আছে, পার্কিং না, এখানে উইন্ডোই দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি ফুল হাইট উইন্ডো দেন তখন এটা থাকবে না, এটা মিলে যাবে, একটা ফুল হাইট উইন্ডো হয়ে যাবে। আর আপনি যদি রেগুলার উইন্ডো দেন তাহলে হইতেছে নিচে 30 ইঞ্চি আপনাকে বাদ দিতে হবে। সব সাইজে ফুল হাইট উইন্ডো দেয় এমন না, দেখবেন বেলকুনি গুলাতে ফুল হাইট উইন্ডো দেওয়া আছে। বেলকনি গুলোতেই থাকে হ্যাঁ, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাসায় বেলকুনি গুলাতেই ফুল হাইট উইন্ডো থাকে। আচ্ছা গেল। এখন আমার এখানে আর কি কাটা পড়ছে, এখানে একটা দরজা কাটা পড়ছে। দরজার হাইট কত? 7 ফিট। এই 7 ফিটে আমি আবার কাটলাম, এটা কিন্তু আমার একটা দরজা বের হইল, তাই না? হুম।
এখানে দরজার জন্য এটা দিলাম জাস্ট বোঝার জন্য, এটার আমি কালার আলাদা করি। কালার দেই, রেড কালার দিলাম, তাই না? এখানে আমার কি আছে, এই টয়লেটের একটা জানালা কাটা পড়ছে। টয়লেটের উইন্ডোর হাইট কত? 7 ফিট। টপ হবে 7 ফিটে, এই যে 7 ফিটে 7 থেকে, ফিট হ্যাঁ। আর টয়লেটের উইন্ডোর হাইট কত হয়? 2 ফিট না? 2 ফিট হয় 2 ফিট হ্যাঁ 2 2 ফিট ফিট, 2 এই যে ফিট 2 ফিট দিলাম, 2 ফিট দিয়ে এই যে ট্রিম করে দিলাম। আমি এই জিনিসটা এখানে কপি করে বসাই দিলাম। হইলো না? এটা একটা উইন্ডো টয়লেটের। হ্যাঁ দেন আমি এটা কেটে দিলাম। আমার এখানে স্ল্যাব আছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। আমি একটা 5 ইঞ্চি স্ল্যাব দিলাম। আমি তো এখানে কাটার পরে স্ল্যাবটাও দেখতে পাবো, তাই না? আমার হইলো না একটা ওয়াল স্ল্যাব সহ? হ্যাঁ হইলো তো নাকি একটা সেকশন? আমার হুম স্ল্যাবটা তো এরকমই হবে। এরকমই তো। হ্যাঁ, দেন আমার এগুলা কি হবে? ব্রিক। আমি এখানে হ্যাশ দিলাম ব্রিকের। আচ্ছা, এগুলোও ক্লোজ হবে আমার, বুলেট ট্রিম করছি। আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো হইতেছে ব্রিক। আমি ব্রিকের হ্যাশ দিলাম, হ্যাশের সাইজ আমি বাড়াই দিলাম 15। এটা কি হয়েছে? আমার ব্রিকের হ্যাশ হয়ে গেছে। হুম আচ্ছা, এটুক তো বুঝলেন সেকশন কেমনে হইলো, উইন্ডো কেমনে হইলো, ডোর কেমনে হইলো, একটা টয়লেটের উইন্ডো কেমনে হইলো, বুঝছেন না? হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে হইতেছে কল্পনা করতে হবে। এগুলো হইতেছে কল্পনা করা, মানে বাস্তবে যা যেরকম হবে ওই জিনিসটা আপনার অটোক্যাডে করতে গেলে কল্পনা করতে হবে। আর আপনি যখন রেভিডে করতে আসবেন আপনার কল্পনা করতে হবে না। আপনি ডিরেক্ট এখানে 3D করবেন, ডিরেক্ট সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। এখানে যখন হইতেছে আঁকাবেন, এখানে 2D আঁকাইতেছেন, আপনার 3D প্রিপেয়ার হয়ে যাচ্ছে। আবার এখানে আরেকটা মজার জিনিস কি জানেন? আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি যদি চান এস্টিমেট করবেন, এস্টিমেট আপনার এক্সেলে ম্যানুয়ালি করা লাগে না? হ্যাঁ করা লাগে তো ম্যানুয়ালি। ম্যানুয়ালি করা লাগে, বাট আপনি যদি এটা ধরেন, ধরার পরে এখান থেকে এডিট টাইপে যান, গেলাম, এই যে নিচে যদি আসি, আসলে কোথায়, এই যে এখানে কস্ট লেখা আছে না? হুম এই ওয়ালের কস্ট পার স্কোয়ার ফিট যত পড়তে পারে, ওটা আমি যদি এখানে বসাই দিই, মানে ওয়ালটার কস্ট হইতেছে আমার 2000 টাকা, আমি এখানে বসাই দিলাম, দিয়ে ওকে দিলাম। দিয়ে আমি যদি এখান থেকে শিডিউলে আসি, শিডিউলে যদি আসি, নিউ শিডিউল থেকে আমি যাব হলে, সবই দিলাম, এখান থেকে কস্ট দিলাম। এই যে দেখেন এখানে কস্ট যে 2000 বসাইছিলাম, 2000টা আসছে না এখানে? দেখা যায়? হ্যাঁ আচ্ছা, আমি যদি এই যে দেখেন এই 3D তে আইসা এখান থেকে যদি কস্টটা উঠাই দিই, যাচ্ছে এটা এখান থেকে এই যে কস্ট এখানে 2000 বসাইছি, এটা 2000টা চেঞ্জ করে আমি 10 দিলাম, এই যে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আসলাম এখানে, এই যে দেখেন এখানে 10 হয়ে গেছে কিন্তু অটোমেটিক, 4টা ওয়ালে আমার তো চলে আসছে তাই তো। তাই না?
ওয়াল যে কটা আছে সব কটাই কিন্তু চলে আসছে। এখানে আরো অপশন অ্যাড করা যায়, ওগুলা করি নাই আমি, জাস্ট কস্ট এর অপশনটা নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসছি না। ওয়ালের যদি টাইপ গুলা দেখতে চান ওই টাইপ গুলাও আনা যাবে, আনলে এখান থেকে টাইপ সবই আসবে। বুঝছেন না বুঝেন না? বুঝতে পারছি। আপনার কিন্তু আলাদা করে আর এস্টিমেট করা লাগতেছে না। রেভিটে আপনি জাস্ট ওখানে ভ্যালু বসাই দিবেন, আপনার এরকম একটা শীট অটোমেটিক ক্রিয়েট হবে। চাইলে আপনি এই শীটটা আবার এক্সেলেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনার হইতেছে এক্সেলেও নেওয়া হবে, ফাইল থেকে এই যে সেভ অ্যাজ দিলে সেভ অ্যাজ আপনি যেটাতে করতে চান সেটাতে করতে হবে। মানে এস্টিমেটের এই জিনিসটা আপনি এক্সেলেও কনভার্ট করে নিতে পারবেন, আবার ফাইল যেটা আছে ডাটা শিটটা আপনি ওয়ার্ডেও নিতে পারবেন, এক্সেলেও নিতে পারবেন, এখান থেকে কপি করে। আপনার কিন্তু এই একটা সফটওয়্যারে একসঙ্গে আর্কিটেকচার করতে পারতেছেন, আবার স্ট্রাকচারও করতে পারতেছেন। স্ট্রাকচার রড টড গুলো সব ডিস্ট্রিবিউশন করতে পারবেন। আবার এখান থেকে স্টিলের ড্রয়িং করা যায়, বাট স্টিলের ড্রয়িং এর জন্য টেকলা একটা সফটওয়্যার আছে, এটা বেশি ভালো হয়। বুঝতে পারছেন? আবার এখান থেকে এমইপি ড্রয়িংও করা যায়। এমইপি হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং আর কি, এমইপি এই ধরনের ড্রয়িং গুলো করা যায়। ফায়ারের ড্রয়িং ট্রয়িং যা আছে যাবতীয় সবকিছু করা যায় রিভিটে। মানে একটা মডেলে 5-7 জন কাজ করতে পারে একসঙ্গে। কনসেপ্ট ক্লিয়ার সেকশনের? আপাতত কিন্তু করতে গেলে এরপরে দেখা যাবে কি অবস্থা। হ্যাঁ করতে হবে, করতে গেলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি সেকশন করলাম, ঠিক আছে। বললাম আরো একটা জিনিস আছে, এখন আমি স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারে এই যে আমার এটা বিম লেআউট, হ্যাঁ বিম লেআউটটা এই রেফারেন্সে কপি করলাম, কপি করে আমি রেফারেন্সে ফেললাম। এটার কালার দিয়ে হইতেছে, এটা আমি ভেঙে দিলাম, রেড কালার দিলাম, আর এটার সবগুলা হাইট মোটামুটি বোঝার জন্য বাড়াই দিলাম। হ্যাঁ ধরলাম এটা আমার 12-24 বিম। আমি এই যে ওয়ালটা কাটছি, এখানে আমার একটা বিম পড়ছে না, কাটছিলাম কোন বরাবর, আমি এই বরাবর কাটছিলাম না, এখানে তো আমার একটা বিম পড়ছে তাই না। আমি যদি এই বিমটা নিই, আমার বিমটা এখান থেকে এই পর্যন্ত, তার মানে আমার বিমের সাইজ কত, এপাশে 12 বা 10 আছে, এই সাইডে আমার সাইজ হচ্ছে 10 না। কথা বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমার বিম এক সাইডে হচ্ছে 10 আর এক সাইডে হইতেছে 24। আমি বিমের 10 পাইছি, এই সাইডে আমার 10 পাইছি, কারণ আমার বিমের ডেপথ কত, ডেপথ 24 না। আমি এখান থেকে 24 অফসেট দিব, দিলে আমি এই যে বিমের সাইজ পাই গেছি। এখান থেকে আমি এটা, তাহলে আমার এই ওয়ালটা এই পর্যন্ত যাচ্ছে না, ওয়ালটা কোন পর্যন্ত আসতেছে, ওয়ালটা আসতেছে আমার এই পর্যন্ত, এখানে হচ্ছে আমার বিম, তাই না? আমাদের ঠিক আছে না? ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ঠিক এটা আছে, ক্লিয়ার। এখানে আরেকটু আমার বুঝায় বিম দেন, আসতেছে না। বিমের কনসেপ্টটা আরেকবার বুঝায় দেন আচ্ছা, আমারে। আপনি তো এখন একটা বিল্ডিং এর মধ্যে আছেন তাই না? হ্যাঁ, বিল্ডিং এর ভিতরেই আছি। আপনার মাথার উপরে তাকান তো কোথাও কুবলা টুবলা হয়ে আছে কিনা। এই জানলার উপরে একটা বিমের মতো দেখতেছে। ওইটাই হচ্ছে বিম, বিমটা কই আছে? আহ দেয়ালের থেকে একটু ভিতরের দিকে।
ভিতরের থেকে মানে এটা আছে 24 ইঞ্চি। আমার স্ক্রিনে তাকান। এটা হইতেছে আপনার রুমের ওয়াল। তাই না? এটা ওয়ালটা ঠিক আমার আছে? এটা আপনার রুমের ওয়াল। তো ওয়ালটা আপনার রুমের ওয়ালের মধ্যে ওয়াল আছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি 5 ইঞ্চি আপনি দেখতে পাইতেছেন না। দেখতে পাইতেছেন কতখানি? এই যে 10 ইঞ্চির মধ্যে আর 5 ইঞ্চি যেটা কুবলা হয়ে আছে, এই 5 ইঞ্চি আপনি দেখতে পাইতেছেন। হুম ঠিক কি না? ঠিক এই 5 ইঞ্চি কিন্তু আপনি দেখতে পাইতেছেন না। এই 5 ইঞ্চি কি হইছে? এই ওয়ালের সাথে মিলে গেছে কিন্তু। মিলে এইভাবে গেছে মিলে গেছে। তো এই 5 ইঞ্চি আপনি কুবলা দেখতে পারতেছেন না। কুবলা দেখতে পাচ্ছেন এই 5 ইঞ্চি। এই যে বাকি যে 5 ইঞ্চি আছে, যেটা বাইরে হয়ে রয়েছে আর কি বাইরে ভিতরের হয়ে দিকে রয়েছে। এটাই হইতেছে বিম কিন্তু। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার আপনার? আপনার রুমের দিক তাকায় দেখেন যে বিষয়টা কেমনে কাজ করতেছে। হ্যাঁ ঠিক ভাইয়া? আছে বুঝতে পারছি আচ্ছা, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আবার বলবো। এখন আমার এই যে এখানে আরেকটা বিম পড়ছে। বিমটা কোথায় আছে? এই যে এখানে আছে। আমি জাস্ট এখান থেকে এটা কি করব? কপি করে নিয়ে আবার বানাইতে যাব। কপি করে নিয়ে এসে বসাই দিব। যে আমার এটা কোন পর্যন্ত আছে আমি এই হ্যাশটাকে ধরলে যে টেনে এই পর্যন্ত নামাই দিলাম, এটা ওইখান থেকে নামাই। আমার কিন্তু সঙ্গে সঙ্গে বিম দুটাও চলে আসবে। তাই না? কারণ আমার এগুলা কি হবে? কংক্রিট। এগুলো তার ব্রিক হবে না। কারণ আমি এখানে একটা কংক্রিটের হ্যাশ দিব। হ্যাশ দিলাম। এখানে আসলে এই যে এআর কংক্রিট। এখানে একটা কংক্রিটের হ্যাশ দিয়ে দিলাম। 0.5 দিলাম ভ্যালু। হচ্ছে না। 0.4 দিলাম। বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমার একটা সেকশন রেডি হয়ে গেল। সেকশনের কনসেপ্টটা ক্লিয়ার? আউদ্দিন, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। নেক্সট ক্লাসে কি আপনারা আমাকে এই বিল্ডিং এর সেকশন করে দিতে পারবেন? এটার এটি সেকশন বলতে এই বিল্ডিং এর একটা যেটা আছে ফ্লোরের এটাই। একটা ফ্লোরে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটবেন। যেদিকে খুশি সেই দিকে কাটবেন। আপনারা স্টেয়ারের অংশটুক অ্যাভয়েড করে দেবেন, সমস্যা নাই। আর যদি পারেন করবেন। স্টেয়ার আমি আজকে বুঝাচ্ছি না। স্টেয়ার বুঝাইতে গেলে আপনাদের মাথা আউলাবে। স্টেয়ার নিয়ে আলাদা ক্লাস নিব। শুধু ঠিক আছে স্টেয়ার। বুঝতে পারছি কিন্তু ভিডিওটা যেন অ্যাভেলেবেল এটার একটা আমি ব্যবস্থা ভিডিও করে দিয়েন এখনই দিচ্ছি। ভিডিও আমি এখনই দিচ্ছি। ওয়েবসাইটে আমি আপলোড হোয়াটসঅ্যাপে করে তো দিচ্ছি। নামাইতে পারি না অন্য কোনো সিস্টেমে ওকে, আমি দিয়েন ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপলোড করে ভিডিও আমার কয়েকদিন বললাম না একটু ঝামেলা হয়েছিল, রাউটার নষ্ট হয়েছিল, এই জন্য আমার ভিডিওগুলো আপলোড করতে হবে। বুঝতে আজকে পারছি রাউটার ঠিক আনছি। আছে হুম রাউটারটা আজকে আসছে। অনলাইন অর্ডার দিতে দেওয়া হয়েছিল মনে হয় হ্যাঁ, ওটা ওয়ারেন্টিতে দিছিলাম এবং অনেকদিন সময় নিল, আজকে আসছে। চেঞ্জ করে মানে দিচ্ছি। কি ওটাই ঠিক করে দিছে না নতুন দিছে মনে তো হচ্ছে নতুন দিছে। প্যাকেট ট্যাকেট ওইরকমই দেখতেছি। এর আগেও নষ্ট হয়েছিল, চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, আমি এটা ইউটিউবে আপলোড করে দিব, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে এই সেকশন নিয়ে? কাজ করলে হয়তো বা দু একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা, আপনারা কাজ কাজ করি করেন এই ছোট বিল্ডিংটাই আমরা পরবর্তীতে বড় বিল্ডিং এর সেকশন করতে দেব। আপনি আগে আপনারা ঠিক আছে বেসিক কনসেপ্ট গুলা করেন, করার পরে আমি আপনাদেরকে বড় বিল্ডিং এর সেকশন করতে দেব। হুম আচ্ছা, ওকে অসুবিধা নাই আচ্ছা এটা আপলোড করে ওকে, দেন না স্লোপের যেটা আছে ওটা আপলোড করে দেন ওই যে আচ্ছা, স্লোপ ঠিক যেটাতে আছে, ছিল ঠিক আছে। আমি সবগুলাই দিচ্ছি। আর আপনাদেরকে আমি কি কি দেখাইছিলাম এখানে? এখানে দেখেছিলাম ফ্লোর প্ল্যান কেমনে বানাইতে হয়, এই কনসেপ্টটা হুম দেখাইছি। দেন ফার্নিচার লেআউট কেমনে করতে হবে এটা তো বোঝেন। আপনার এই ফিক্সার গুলা বসাইতে হবে, কিচেনের ফিক্সার কিচেনে বসাইতে হবে, টয়লেটের ফিক্সার গুলা টয়লেটে বসাইতে হবে, কি লাগবে না লাগবে আপনাদেরকে রেফারেন্স ফাইল দিয়ে দিছি। ফার্নিচার প্ল্যান লেআউটটা কিভাবে হবে দেখাইছি কিন্তু, তাই না? হুম 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 দেখাইছিলাম হুম। কিন্তু। আর ওয়ার্কিং ড্রয়িং এইটাও হইতেছে আমার করে দেখানোর কিছু নাই।
ওয়ার্কিং ড্রয়িং এ থাকবে হইতেছে শুধু এই যে, আচ্ছা আমি জাস্ট একবার রিভিউ করে দিই। ফ্লোর প্ল্যানের লেআউটে কি থাকবে? ফ্লোর প্ল্যানের লেআউটে কোনো ফিক্সার থাকবে না, কোনো প্রকার ফিক্সার থাকবে না। ফ্লোর প্ল্যান লেআউটে থাকবে হইতেছে আমার ফ্লোর প্ল্যানটা থাকবে এবং এই প্ল্যানের মধ্যে রুমের সাইজ গুলা ইনক্লুড করা থাকবে। টয়লেট, কিচেন, এই সাইজ গুলো আমার ইনক্লুড করা থাকবে। যেটা যে সাইজ হবে এই সাইজটা ইনক্লুড করা থাকবে ফ্লোর প্ল্যানে। দেন আমার হইতেছে ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট। ফার্নিচার লেআউটে আমার এই হইতেছে সাইজ গুলা দেওয়ার প্রয়োজন নাই। কোনটা কি আমি হইতেছে এইটা মেনশন করে দিব, কোনটা আমার বেডরুম, কোনটা হইতেছে বারান্দা, এটা জাস্ট আমি মেনশন করে দিব। আর সাথে আমার রুমের জন্য যেমন এটা টয়লেটের জন্য যে ফিক্সার গুলা প্রয়োজন আমি টয়লেটের ফিক্সার গুলা বসাবো। দেন আমার মাস্টার বেডরুমের জন্য যে ফিক্সার প্রয়োজন সেটা বসাবো। মানে ফার্নিচার যেগুলো দরকার আর কি, ডাইনিং এর ফার্নিচার, চেয়ার টেবিল দরকার আমি ডাইনিং এর চেয়ার টেবিল বসাই দিব। আমার লিভিং রুমে সোফা দরকার আমি সোফা বসাই দিব। এইভাবে আমার ফার্নিচার লেআউটটা তৈরি করতে হবে সবগুলো ফ্লোরে। ফার্নিচার লেআউটে আমার ফার্নিচার থাকবে আর হইতেছে এই নামগুলো থাকবে, আর কিছু থাকবে। ঠিক আছে? আর আমি যখন ওয়ার্কিং ড্রয়িং করতে আসবো, আমার মেইন ওয়ার্কিং লেআউটে আমার শুধু এই নামগুলা থাকবে। কোনো ফার্নিচার টার্নিচার কিছু থাকবে না, কোনো ফিক্সারও থাকবে না, কোনো ফার্নিচারও থাকবে না। থাকবে হইতেছে শুধু ফ্লোর প্ল্যান এবং কোনটা কোন রুম সেই নামটা আমি মেনশন করে দিব। জাস্ট নামটা, কোনো ডাইমেনশন আমার লিখে দিতে হবে না। আমার এখন কি করতে হবে? জাস্ট ধরে ধরে ডাইমেনশন গুলো টানতে হবে। প্রতিটা জিনিসের আমার ডাইমেনশন বুঝাই দিতে হবে অ্যাকচুয়ালি কোনটা কত ইঞ্চি আছে আমার। যেমন এটা এখানে ভুল হয়েছে, এটা আমার এখানে দিতে হইতো 3 ইঞ্চি, 3 ইঞ্চি দেখাইতে হবে। অনেক সময় এই জিনিসগুলো কমন তো, অনেক সময় দেখা গেছে না দিলেও হয় কিছু কিছু জিনিস, বাট আমরা কোনো কিছু স্কিপ না করার চেষ্টা করবো। আমরা এখান থেকে এটা দেখাই দেবো, আমার এটা 3 ইঞ্চি আছে, দেন আমার এটা 5 ফিট 2 ইঞ্চি আছে। আমি ধইরা প্রতিটা জায়গা ডাইমেনশন দিয়ে দেবো। ঠিক আছে? এই জিনিসটা আরেকভাবে টানা যায়, কিউ ডিম। এই যে কিউ ডিম দিলে কি হবে? আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম। এই যে উপরে টানলাম, আমার সবগুলো একসঙ্গে হয়ে গেছে। ঠিক আছে? যদি এখানে ধরেন একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, একটা লাইন, এই যে কিউ ডিম যদি দেই আমি, তারপর সবগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করে এন্টার দেই, এই সবগুলার ডাইমেনশন আমার একসাথে চলে। ঠিক আছে? আমি এই ওয়ার্কিং ড্রয়িং এ এই কিউ ডিমটা কাজে লাগাইতে পারি আমার যদি প্রয়োজন পড়ে। আদারওয়াইজ আমি হইতেছে এভাবে টানতে পারি। টানলাম আমি, এটা টেনে নিয়ে আমি এই যেখানে যদি ধরে এই যে কন্টিনিউ ডাইমেনশন ধরলাম, এভাবে কন্টিনিউ দিয়ে আমি ডাইমেনশন টানতে পারি। তো এইভাবে আমার প্রতিটা জিনিসের ডাইমেনশন টেনে দিতে হবে, প্রতিটা জিনিসের, প্রতিটা ওয়ালের মেজারমেন্ট দিতে হবে, প্রতিটা মানে যেখানে আমার এই উইন্ডোর পজিশনটা খুঁজে পাওয়া, এই ডোরের পজিশনটা খুঁজে পাওয়া, এই ওয়ালের পজিশনটা খুঁজে পাওয়ার জন্য আমার যত প্রকার ডাইমেনশন প্রয়োজন সমস্ত প্রকার ডাইমেনশন আমার এখানে দিয়ে দিতে হবে। এটাই হইতেছে ফ্লোরের ওয়ার্কিং লেআউট। ঠিক আছে? ক্লিয়ার এই তিনটা জিনিস? ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, এখানে আহামরি কিচ্ছু নাই। আমাদের এই ফ্লোরের যে কনসেপ্ট আমাদেরকে আর্কিটেক্ট দিয়ে দিবে, আমাদেরকে জাস্ট এই জিনিসগুলো ওয়ার্কিং ড্রয়িং এর জন্য প্রিপেয়ার করতে হবে। আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং খুবই ইজি, খুবই ইজি বুঝতে পারলে। আমার জাস্ট পেরেশানি হবে এই সেকশন এলিভেশন গুলো করতে গেলে, এই শিডিউল গুলো করতে। ঠিক আছে? আচ্ছা, আমার আজকে সেকশন দেখলাম, এই তিনটা আমি আবার রিভিউ করে দিলাম। এই তিনটার কনসেপ্ট আপনারা আশা করি বুঝে গেছেন।
এখন থাকতেছে আমার এই দুইটা জিনিস, এই দুইটাও কি আজকে বোঝাই দিব? নেক্সট ক্লাসে করলে ভালো হয়, এটা তো আচ্ছা মাথার ঠিক উপর আছে, দিয়ে যাইতাছে এখন যা কইতাছেন। মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই ভাইয়া, সহজ হিসাব। আমি আবারও বলি, আমার ফার্স্ট ফ্লোরের প্ল্যানে আমি যে ড্রয়িংটা দিছি আপনাদেরকে, হুম হুম এই ফ্লোর প্ল্যানটা প্রিপেয়ার করার পরে ফ্লোর প্ল্যানে আমি কি করব, জাস্ট এই যে আমার এটা হইতেছে গেস্ট বেডরুম, ঠিক আছে? গেস্ট বেডরুমের জন্য আমি কি করছি, জি বেড লিখে দিছি, সাথে আমার রুমের যে সাইজটা মেনশন সেটা করে লিখে দিছি। দিছি, হ্যাঁ। হ্যাঁ, আমার সব জায়গায় এই সেম কাজটাই করতে হবে। লিভিং রুমের সাইজ যেটা, আমার লিভিং রুম লিখে সাইজটা বসাই দিতে হবে। ফ্লোর প্ল্যানের কাজ এতটুকু, ঠিক আছে? ফ্লোর প্ল্যানে তো ঠিক বুঝতে পারছি। এই যে উইন্ডো টুইন্ডো ডোর টোর বসাইছি, আমার ফ্লোর প্ল্যানটা প্রিপেয়ার করার পরে আমার এই জিনিসগুলো জাস্ট বসাই দিতে হবে। শেষ। তাহলে এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান চলে গেল, ফ্লোর প্ল্যানে এটাই ডিটেইলস। দেন আমার ফ্লোর প্ল্যানের উপর ফার্নিচার লেআউট করতে হবে। ফার্নিচারে কি, আমার এই যে ফার্নিচার বসাইছি, এই যে ফিক্সার গুলো বসাইছি, টয়লেটের হুম ফিক্সার এগুলোকে ফিক্সার বলে, এই যে এগুলো বসাইছি। এই যে এটা বেড, এটা ফার্নিচার। এই যে এটা একটা কি শাওয়ার, শাওয়ার। এটা হইতেছে আমার ফিক্সার। এই ইকুইপমেন্ট গুলা ফিক্সার বলে। তো আমার কি হইলো, ফার্নিচার লেআউটে আমি জাস্ট এই প্রতিটা কিচেনে কি বসাইছি, একটা বেসিন বসাইছি, এই যে একটা চুলা বসাইছি। কারণ এটা কিচেনের ইকুইপমেন্ট না, কিচেনের ফার্নিচার না এগুলা। হুম ফার্নিচার লেআউটে আমি কি করবো, জাস্ট এই জিনিসগুলো বসাবো, এটাই আমার ফার্নিচার লেআউট। আর সাথে কি করব, আমি এই এটা টয়লেটটা মেনশন করে দিব, এটা গেস্ট বেডরুমটা মেনশন করে দিব, এটা আমার স্টেয়ারটা মেনশন করে দিব, এটা আমার লিফটের জন্য এই যে বসাইছি মেনশন করে দিব, লিভিং রুমের জন্য যে সোফা আর টেবিল বসাইছি, লিভিং রুম মেনশন করে দিয়ে আমি সোফা আর টেবিল বসাই। ফার্নিচার লেআউট আমার গেল এতটুকু, শেষ। আর এই যে ওয়ার্কিং লেআউটে এসে আমার হইতেছে এগুলা এই ডাইমেনশন দিতে হবে, যেন ডাইমেনশন আমি গুলা মেজার দিতে মেজার হবে। দিতে হবে, যেন আমি প্রতিটা জিনিস খুঁজে পাই। আমার এই ওয়াল থেকে এই ওয়ালের পর্যন্ত ডিস্টেন্স কত, এটা যেন খুঁজে পাই। এখান থেকে আমার এইটুক আছে কত, 1 ফিট 4 ইঞ্চি দেখাইছি আমি। দেন এখান থেকে উইন্ডোটা আছে 5 ফিট। দেন এখান থেকে আমার এটা দেখানো দরকার ছিল, দেখানো দরকার ছিল 3 ফিট। দেন আমার ওয়াল আছে 5 ফিট 5 ইঞ্চি। দেন আমার আছে আবার 2 ফিট। এখানে ধরলাম আর এই যে কন্টিনিউ, দেন দেখা দিলাম 2 ফিট। এটা একটু টেনে আমি উপরে ক্লিয়ারিটি, ঠিক আছে না? আমার এইভাবে প্রতিটা জিনিসের ডাইমেনশন দিয়ে যেতে হবে, তাইলে আমার এটা ওয়ার্কিং লেআউট হয়ে যাবে। ওয়ার্কিং লাউড হবে। হ্যাঁ, আমার এটা দেখে দেখে সাইটে মেজার গুলো খুঁজে বের করবে আর কাজ করবে। শাহাবুদ্দিন, আপনি তো এগুলোর সাথে পরিচিত তাই না? শাহাবুদ্দিন, যাই হোক, এটা বুঝতে পারছেন তো না? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস কাজ থাকবে হইতেছে এই যে ফ্লোর প্ল্যান গুলা নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো 2-3টা সেকশন রেডি করবেন, যেই দিকে খুশি ওকে, সেই দিকে কাটবেন, কাইটা আপনারা সেকশন রেডি করবেন। এটা আপনাদের নেক্সট টাস্ক। দুই ঠিক দিনের আছে। মধ্যে 2 দিনের মধ্যে প্রিপেয়ার করতে পারবেন না সব? উম, কালকে রবিবার, ট্রাই করব শনিবার। ওকে, আমরা চেষ্টা করব সোমবারে আরেকটা ক্লাস করার। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সোমবারে হ্যাঁ, মঙ্গলবার দেন। সমস্যা না, আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসের সাথে আমি এই জিনিসগুলো আগাই নেব। এগুলো তো ঠিক সিম্পল আছে। জিনিস, জাস্ট এগুলো হুম আগাই নেব। সেকশন সামনে আরো পাবেন, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট কনসেপ্ট গুলা ক্লিয়ার হবেন। নেক্সট ক্লাসে আমরা হইতেছে এই লিন্টেল আর হইতেছে এই শিডিউল গুলা ক্লিয়ার হবে কেমনে করবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। ওকে। তাইলে আমার মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং শেষ হয়ে যাবে। দেন আমরা জাস্ট আমাদের তারপর থেকে কাজ হবে জাস্ট সেকশন আর এলিভেশনের কাজ।
আর্কিটেকচার ড্রয়িংটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। দেন আমরা মূল কাজে যাব হইতেছে এই যে স্ট্রাকচারাল ড্রয়িং, বিমের সেকশন, কলামের সেকশন, তারপরে এই যে গ্রিড লেআউট, এটা কিভাবে করতে হবে আমরা এই পার্টে যাব। ওকে, ওকে রেকর্ডিং অফ করতেছি এই পর্যন্ত। হ্যাঁ, ওকে